আচ্ছা তো এবার বলো, এবার কি শুনবে? কোনো প্রশ্ন আছে কারোর আমার সম্পর্কে? আমার কাছ থেকে কিছু জানতে চাও? বলো, ফুলকি সিরিয়াল সম্পর্কে কোনো প্রশ্ন কারোর? অনেক মানুষ আছে, কারোর প্রশ্ন থাকলেও আমি গিয়ে শুনতে পারবো না, কারণ তাদের কাছে মাইক নেই। তো যাই হোক, কথা না বাড়িয়ে আবার একটা গান হয়ে যাক নাকি? হ্যাঁ, একটা হিন্দি গান শুনবে নাকি? চলো, খুব আগেই, খুব সামনেই আমাদের ভ্যালেন্টাইন্স ডে গেছে, ফেব্রুয়ারি মাস ছিল, ভ্যালেন্টাইন্স উইক ছিল, তো একটা প্রেমের গান গেয়ে দিই, ঠিক আছে? প্রেমের গান বলতে ওরকম প্রেমের গান না, রোমান্টিক গান নয়, নাচেরই গান। চলো। আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বাবা উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ, উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা কি দারুণ। দুষ্ট ছেলে লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিলে কি তোমার চাল। কোথায় ছিলে দুষ্ট ছেলে লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিলে তোমার চাই। কি সুন্দর হাসি তোমার, জায়গা পড়ে যায়, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বাবা উড়ি বাবা, উড়ি বাবা কি দারুণ, উড়ি উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা কি দারুণ।
তাদের দেব পোস্ত বাটা, খেতে দেব ধোকা। সারা শহর খুঁজে দেখি আছে কত খোকা, তাদের দেব পোস্ত বাটা, খেতে দেব ধোকা। সুন্দর হাসি তোমার জায়গা করে যায়, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বাবা 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 কি দারুণ, বাবা বাবা কি দারুণ। জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বাবা 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 কি দারুণ, বাবা বাবা কি দারুণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো বলো এবার কি হবে, কি বলো? ডায়লগ ডায়লগ শুনবে? ডায়লগ? হ্যাঁ ডায়লগ নিশ্চয়ই বলবে। এদিকে মেয়েরাও ওয়েট করছে, তোমরাও শুনতে চাইছো ডায়লগ? না কি চাইছো? একটু ডায়লগ হয়ে যাক, তারপরে আবার ডান্স হবে। আচ্ছা একটা ডায়লগ বলে দিই, দেখো এখানে যারা মহিলারা রয়েছে তারা সারা বছর সিরিয়াল দেখে, ঠিক আছে? তো ওদের জন্য একটা ডায়লগ আমাকে বলতেই হবে, না হলে আমাকে কমিটি টাকা দেবে না, বিশ্বাস করো। কারণ সত্যি কথা বলতে সারা বছর তোমাদের ভালোবাসার জন্য আমরা আছি, তোমরাই আমাদের টিআরপি দাও, তোমরাই আমাদের ভালোবাসা, তোমাদের জন্য আমরা আছি, তোমরাই আমাদের কাছে ভগবান। সো অবভিয়াসলি ডায়লগ একটা বলবো না, এটা হতে পারে না, কারণ আমরা ডায়লগে বলি, আমরা অভিনয় করি, আমরা অভিনেত্রী, গায়িকা নই। সময় অনেকটা আমাদের স্টেজে থাকতে হয়, এন্টারটেন করতে হবে বলে গানটা গাই। তো একটা ডায়লগ হয়ে যাক। শালিনী ডায়লগ শুনবে? হ্যাঁ এদিকে একবার শুনি, শালিনী ডায়লগ শুনবে? আচ্ছা বেশ। শালিনীর ডায়লগ বলতে অ্যাকচুয়ালি আমি নিজেরই খুব হাসি পায়, কারণ না শালিনীর ডায়লগ যে বলবে কেউ ঢিল টিল ছুড়বে না তো, এটা জেনে নিয়েছো তো? না তো ঢিল ছুড়বে না তো? আচ্ছা এরা যে এত রাত্রে, তুমি তো রাত্রে ডিনার করে এসছো নাকি? হ্যাঁ বাড়ি থেকে করে এসেছি। আর এরা কখন ডিনার করেছে জানো? তুমি ভাবতে পেরেছিলে এত মানুষ এখানে? না সেটাই সত্যি, আমি সত্যি 1 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে ছিল, বলছে এত রাতে কেউ নেই, বেকার যাচ্ছি শো করতে, তাই তো? আমি 1 ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমি বসে বসে 1 কাপ চা খেয়েছি তখন, আর আমি এটাও ভাবছিলাম যে এত রাতে নিশ্চয়ই কেউ থাকবে না, 2টোর সময় কে থাকবে, সবাই চলে গেছে। আমি ওর রাগারাগি করছিলাম রাজুদার উপর যে কেন 2টোর সময় কেন। তো যাই হোক, থ্যাংক ইউ। শুধু এই সাইডে নয়, চতুর্দিকে, এইদিকেও দেখো অনেক মানুষ এক্স্যাক্টলি বসে আছে, ওইদিকেও দাদারা বসে আছেন। তো আগে একটা শালিনী ডায়লগ হোক, একদম, তারপরে আরো গান হবে, নাচ হবে, তাই তো? একদম একদম। তো শালিনীর আমার অ্যাকচুয়ালি শালিনীর ডায়লগ বলতে খুব কষ্ট হয় নিজেরও, কারণ ফুলকি খুবই ভালো একটি মেয়ে, তো ওর সাথে ওরকম করতে অনস্ক্রিন অফস্ক্রিন দুটোই, তো ওর সাথে ওরকম করতে আমারও খারাপ লাগে, কিন্তু অভিনয় যাই হোক, অভিনয় ভেবেই করি। একবার আমি তো প্রথম থেকেই ফুলকিকে শেষ করার চেষ্টা করে চলেছি, আমি প্রথম থেকেই। তো একবার এরকম হয়েছিল যে আমি যখন জানতে পেরেছিলাম যে ওর শ্বাসকষ্ট আছে, ওর একটু বেশি জোরে দৌড়লে কিছু প্রবলেম হয়, ব্রিদিং প্রবলেম হয়, শ্বাসকষ্ট হয়, তো সেটা জানার পরে আমি ভেবেছিলাম ওটাকে ইউজ করি, ওকে মেরে ফেলার চেষ্টা করবো বা অসুস্থ করে দেবো, তো শিক্ষা দেবো বেসিক্যালি। তো একবার এরকম হয়েছিল যে আমার ঘরে একটা ট্রেডমিল রাখা ছিল, আশা করি সবাই ট্রেডমিল জানো। এখানে ট্রেডমিল একটা মেশিন, যেখানে দৌড়ানো যায়, হাঁটা যায়, বাড়িতেই একটা মেশিন আমরা সেট করতে পারি। তো আমি তখন ওকে কিছু ডায়লগ বলেছিলাম, তো সেই ডায়লগটা বলছি, পুরোপুরি কিন্তু মনে নেই, অনেকদিন আগে বলেছি, মনে করে করে বলছি, ঠিক আছে? তো ফুলকি, এ কি তুমি আজকে প্র্যাকটিসে যাও না? আচ্ছা বেশ, তুমি না আমার ট্রেডমিলে একবার প্র্যাকটিস করে নাও। ও মাই, কি তুমি ট্রেডমিল জানো না?
আচ্ছা বেশ, তোমার স্যার মনে হয় তোমাকে শেখায়নি ট্রেডমিলটা, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। ট্রেডমিল একটা মেশিন, এখানে আমরা হাঁটতে পারি। এই যে এই মেশিনটা দেখো, তুমি ওঠো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তুমি ওঠার পরে আমি এটাকে অন করব, কেমন? হ্যাঁ, এবার আমি অন করি এটাকে। ওকে, এবার আস্তে আস্তে স্পিডটা বাড়াই, ঠিক আছে? আর একটু বাড়াই স্পিডটা, আরেকটু বাড়াই, আরেকটু বাড়াই, আরেকটু বাড়াই। ও মা, কি ফুলকি দাস, হাঁপিয়ে যাচ্ছ কেন? এত সহজে হাঁপিয়ে গেলে কি করে হবে ফুলকি দাস? তুমি না শালিনী মিত্রর সাথে চ্যালেঞ্জ নিয়েছো? তুমি নিজেকে শালিনী মিত্র সমসাময়িক মনে করো? তুমি জানো শালিনী মিত্র কে, আমি কোথায়, আর তুমি কোথায়? নিজেকে শালিনী মিত্রর সমান ভাবো। একবারও ভয় হয় না না তোমার, যে আমি 1 সেকেন্ডে তোমার ক্যারিয়ার, তোমার জীবন, তোমার এই যে রায়চৌধুরী বাড়ির সংসার, তোমার বিবাহিত জীবন রোহিতের সাথে সব কিছু শেষ করে দিতে পারি? কিন্তু আমি করছি না। তাই এখনই না শুধরে যাও। ঠিক যেভাবে এখন হাঁপাচ্ছ, ঠিক সেইভাবে আস্তে আস্তে না মৃত্যুর কোলে ঢলে পড়বে এক্ষুনি, আমি যদি চাই। তাই এরপর থেকে শালিনী মিত্রর সাথে পাঙ্গা নেওয়ার আগে নামটা মাথায় রাখবে, শালিনী মিত্র। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।